শুভ সকাল সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সাথে কিন্তু আজকে একটা লং ভিডিও শেয়ার করছি। আর ভিডিওটা হলো আমরা কিন্তু 25শে ডিসেম্বর কিন্তু সেলিব্রেশন করতে বাইরে গিয়েছিলাম, সেটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও বানিয়েছি। 25শে ডিসেম্বর আপনি যেখানেই যান, মার্কেটেই যান বা আপনি মলেই যান বা পাহাড়েই যান, আপনার কিন্তু কোনো সময় মনে হবে না যে মানুষ কিন্তু কোনো কষ্টে আছে বা দুঃখে আছে। করোনার পর থেকে মানুষের ছোট ছোট সেলিব্রেশন কিন্তু এতটা বেড়ে গেছে, দেখেও কিন্তু ভালো লাগে। সকালবেলা আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম গাজলডোবা থেকে। গাজলডোবায় কিন্তু আমরা ব্রেকফাস্ট করে ওখান থেকে যখন বেরোচ্ছিলাম, ভিড়টা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল। যাই হোক, পরে কিন্তু রাত্রিবেলা কিন্তু আমরা গাজলডোবা হয়ে ফিরেছিলাম, তখন বুঝেছিলাম কতটা পরিমাণে বেশি ভিড় হয়ে গেছিল। আমরা যখন যাচ্ছিলাম, আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু রাস্তায় দাঁড়াচ্ছিলাম। ভিউগুলো এত সুন্দর ছিল না, বলে না ডেস্টিনেশনের থেকে কিন্তু পাত্রাই কিন্তু বেশি ভালো ছিল। গরুবাথানে গিয়ে যখন আমরা যে ঝর্ণাটার সামনে আমরা বসে প্রত্যেকবার পিকনিক করি বা ফটো তুলি, ওখানে এত ভিড় ছিল যে আমরা কিন্তু নামতেই পারিনি। আমরা কিন্তু আমাদের গাড়ি ঘুরিয়ে আরেকটু ওপরের দিকে গেলাম, কারণ ওখানে কিন্তু বসার কিন্তু জায়গা ছিল না। পাহাড়ে বাড়িগুলো ছোট ছোট হলে কি হবে, এত পরিষ্কার থাকে আর এত সুন্দরভাবে গাছপালার সাথে এগুলো সাজানো থাকে, দেখে মনে হয় কিন্তু একটা সিনারি। আমরা শহরে কিন্তু চেষ্টা করেও কিন্তু ওখানকার মতো সুন্দর কিন্তু বাড়ি কিন্তু আমরা সাজাতে পারবো না। গরুবাথানে ঝর্ণাটার ওপর থেকে কিন্তু আমরা একটু ওপরের দিকে গিয়েছিলাম। জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু জায়গাটা একটু ফাঁকা ছিল বলে আমরা কিন্তু বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি। তারপরে কিন্তু ওখান থেকে আমরা কিন্তু আরেকটু ওপরের দিকে গিয়েছিলাম, আর একটা হচ্ছে ভিউ পয়েন্টে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। এই জায়গাটা এত ভিড় ছিল, আপনি যে দাঁড়িয়ে দুটো ফটো তুলবেন সেটাও কিন্তু করা যাচ্ছিল না। কিন্তু ছিল এই সময়টা সানসেটের টাইম। সানসেটের সময় কিন্তু পাহাড় কিন্তু একটু আলাদাই ভালো লাগে। ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে বেশিক্ষণ কিন্তু আমরা থাকতে পারিনি, কারণ ওখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, কারণ সামনে ছিল পাহাড় আর সাথে ছিল ঝর্ণা। ওখান থেকে আসার পথে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম চা বাগানে। প্রতিবারের মতোই কিন্তু এইবারও কিন্তু চা বাগানে কিন্তু একটু ফটো না তুললে হয়, তাই একটু চা বাগানে কিন্তু একটু ফটো তুলে তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা আবার গাজলডোবায় এসেছিলাম। গাজলডোবায় এসে আমরা আমাদের সন্ধ্যায় কিছু খাওয়া দাওয়া করলাম, করে কিন্তু আমরা কিন্তু ওখানে অনেকক্ষণ টাইম কাটানোর পরে কিন্তু বলতে গেলে রাত্রি 9টার সময় কিন্তু আমরা আমাদের বাড়ির পথে কিন্তু আবার রওনা দিয়েছিলাম।